নমস্কার বন্ধুরা, রত্ন কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে বানাবো রসম। রসম কর্ণাটকের ফেমাস একটি জনপ্রিয় রেসিপি, যেটা খুবই অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলা যায়। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আমি এখানে রসমের জন্য 3টা টমেটো কেটে নিয়েছি কারি পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর তেঁতুলটা জলে ভিজিয়ে রেখেছি। এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি টমেটো, কাঁচা লঙ্কা, রসুন। মনে রাখবেন তেল দিবেন না। এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ জল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো অল্প পরিমাণ দিবেন, বেশি দিবেন না। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 4 মিনিট হয়ে গেছে, ঢাকাটা নামিয়ে নিচ্ছি। দেখুন টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। এখন ঠান্ডা হতে রেখে দেব। এখানে ঠান্ডা হয়ে গেছে, একটা মিক্সিতে নামিয়ে নিচ্ছি। নামিয়ে ভালো করে পেস্ট করে নেব। দেখুন পেস্ট হয়ে গেছে। এখন কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর কারি পাতা আর দিয়ে দিব সামান্য পরিমাণ সরষে। এখন পেস্ট করে রাখা টমেটোগুলো দিয়ে দিব এর মধ্যে, দিয়ে মিক্সিটা ধুয়ে আমি হাফ কাপের মতন জল দিয়ে দিয়েছি। এখানে আমি আর অল্প জল দিয়ে দিচ্ছি। আমি মোট 2 থেকে আড়াই কাপ জল দিয়ে দিয়েছি এখানে। এখন তেঁতুলটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি জলের সাথে। মিক্স করে তেঁতুল জলটাকে দিয়ে দেব। এখন এখানে 1 চামচ সাম্বার মশলা দিয়ে দিচ্ছি। এটা ঘরে তৈরি সাম্বার মশলা। রসমের মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট সাম্বার মশলা। আপনাদের যদি সাম্বার মশলার রেসিপি লাগে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই একবার জানাবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা। এখন আমরা 5 মিনিটের জন্য জাল হতে ছেড়ে দেব। দেখুন 5 মিনিট হয়ে গেছে, আমাদের রসমটাও প্রায় ঘন হয়ে এসেছে। রসমটা হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি এখানে। দেখুন খুবই অল্প সময়ে তৈরি হয়ে গেছে আমাদের রসম। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো অবশ্যই করবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে।